আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সম্মানিত উপস্থিতি, বরাবর মতন ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম প্রধানিয়া। আমি আপনাদের মাঝে দুটি কথা আমি বলবো। সেই দুটি কথা হচ্ছে সবর নিয়ে। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ কতই না হতাশ হয়ে যায়, কি করবে না করবে দিশেহারা হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা যখন যে কোনো বিপদ হোক আমরা কোনো ঘাবড়াবো না। যে কোনো বিপদ হোক আমরা সাথে সাথে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমরা মনে করি যে মানুষ মৃত্যুবরণ করলেই শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় না। এটা যে কোনো বিপদ আসুক, প্রত্যেক বিপদে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো এবং বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা বিপদগ্রস্ত আছে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে অবশ্যই আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা শহীদ, বরং তারা জীবিত, তোমরা দেখতে পাও না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই আয়াতের উপর আমাদের আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।